চলে এলাম ঢাকার সিংগাইরের নয়াপাড়াতে রিজকান এগ্রোতে। এই এগ্রোর আজকে হচ্ছে ওপেনিং হয়ে গেল। ওপেনিং ওনাদের এই নতুন পথ চলার সাথে আসলে আমরা থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। কেমন লাগছে আসলে? অবশ্যই ভালো লাগতেছে। এরকম নতুন উদ্যোক্তাদের দেখলে ভালো লাগে, আরো আসুক লোকজন। আপনারা সবাই এদের পাশে থাকে, এদেরকে সাহায্য করেন, এটাই আশা। রিজগান মিনিং হচ্ছে বরকতময় রিজিক। যেহেতু কুরবানির ঈদকে টার্গেট করে আমরা গরু পালতেছি, প্লাস কুরবানিটা যেহেতু একটা পবিত্র একটা জিনিস, তো আমাদের প্ল্যান আছে যেহেতু হালাল একটা বিজনেস, হালাল বিজনেসের মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার বরকত থাকা লাগবে এবং দুই পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকা লাগবে। অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি নিয়ে কাজ করব। আপনি আমাদের ফার্মে হয়তো বা গরুগুলো দেখতেছেন, প্রতিটা গরুই হচ্ছে গিয়ে হাই পার্সেন্টেজের যে কোনো জাত, আপনি ব্রাহ্মা বলেন, গির বলেন, সাইওয়াল বলেন, প্রত্যেকটাই হাই কোয়ালিটি। আমরা আসলে হাই কোয়ালিটির গরু না পারলে আপনি খামারির পর্যায়ে আপনি লাভ করতে পারবেন। আমরা গৃহস্থ না যে দুইটা পারলাম আমি নিজে খাওয়াইলাম, আমার বাসায় খাওয়া বাঁচলো ওগুলো খাওয়াই দিলাম। কেমন দেখছেন ফার্মটা ঘুরে দেখলাম যে এখানে লো রেঞ্জ টু হাই রেঞ্জ এবং বিভিন্ন ক্যাটাগরির গরু এখানে অ্যাভেলেবেল আছে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তারা বিক্রি করছে। সো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফার্মে এগ্রোতে। তো সবাই যাতে এখানে আসুক, গরু দেখুক এবং তাদের চয়েস মতো গরুগুলো কিনে নিয়ে যাক। যদি আমরা একটু জানতে চাই কি উদ্দেশ্যে আসা এখানে, এটা কি এই যে ওপেনিং হবে এটাই, নাকি ওপেনিং এর সাথে সাথে গরু ওপেনিং এর সাথে সাথে আমি গরু দেখতে আসছি। তো আমার এখানে একটা গরু পছন্দ হয়েছে, তো ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। এখানে এসে খুবই ভালো লাগছে এবং এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি। এমন না যে শুধুমাত্র এক ধরনের জাতের, বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি এবং ইনশাআল্লাহ কুরবানি আসতেছে সামনে। যদি কেউ ভালো জাতের চাহিদা মতো গরু কিনতে চায় তাহলে আমার মনে হয় সবথেকে বেস্ট ফার্ম হবে এটা। আচ্ছা, শুরুতে ভাইয়ের একটু পরিচয়টা আমরা জানি। আমার নাম মঞ্জুরি এলাহি, আমি রিজকান এগ্রোর একজন কো-ফাউন্ডার আর সার্বিক তত্ত্বাবধানে আপাতত আমি আছি। আমি এই গরুগুলো দেখাশোনা করতেছি, কেনা বেচা এগুলো আপাতত আমি দেখতেছি। ইনশাল্লাহ সামনে আমাদের এগুলো নিয়ে আরও অনেক প্ল্যান আছে। তো ইনিশিয়ালি আমি এইটাতে আর কি আমার ফোকাস এখন আপাতত। আপনারা হচ্ছেন যৌথভাবে এই ফার্মটা আপনাদের করা? আমি, আমার ভাই একজন আছেন জেবরুল হোসেন, উনি আর আমি মিলে এটা শুরু করছি। আপাতত আমরা দুজনেই এটা চালাচ্ছি। এটা চালানোর মেইন হচ্ছে যে আমরা রাখালও রাখি নাই, যে আগে নিজে শিখতে হবে দেন রাখালকে আমি চালাইতে পারবো না, তো রাখাল আমাকে চালাবে। তো আমি মোটামুটি প্রাইমারি স্টেজে অলমোস্ট চলে আসছে। আমাদের যেহেতু 45 ডেজের মতো হয়ে গেছে এখানে এই গরুগুলো লালন পালন করাতে, তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে রাখাল চলে আসবে, যাতে আমি ওকে ঠিক মতো ট্রেন করে যাতে মানে ওর ভুলগুলো আমি ধরতে পারি, যাতে দেন ও আমার ভুল না যেন আপনাকে চালাতে না পারে। এটা খুব ভালো একটা কথা বলছেন। আসলে আমাদের দেশের অনেক খামারিরাই কিন্তু আসলে এই ভুলটা করে, যে আসলে নিজে অনেকেই চিন্তা করে যে ইনভেস্ট করলাম, গরু কিনলাম, শেড তৈরি করলাম, ব্যাস লোক দিয়ে দিলাম, হ্যাঁ লোক দিয়ে দিলাম। যেহেতু এখন টেকনোলজির যুগ, ঘরে বসে হয়তো সিসি ক্যামেরা দেখলাম, হ্যাঁ হবে না করলাম। আসলে এই মনিটরিংটাই আসলে মূল না। না না, এই জায়গায় থাকতে হবে, জায়গায় থাকতে হবে বা এই যে বিষয়গুলো সম্পর্কে আসলে জানতে হবে। ভালো আছে না খারাপ আছে এটা সিসি ক্যামেরা আপনি কিভাবে বুঝবেন? গরু তার কথা বলে না যে গরু অসুস্থ না অসুস্থ, আপনাকে বুঝতে হবে। আপনার রাখাল কোনোদিনও বুঝলে সে আপনাকে বলবে না যে গরুটা অসুস্থ, কারণ সে ভয় পাবে যে বললে আপনি বকা দিবেন যে তুমি কই ছিলা। আরে ভাই, জীবন্ত প্রাণী অসুস্থ হইতেই পারে, রাগ করে তো লাভ নাই। তো আপনাকে ওটা ট্রিটমেন্ট করতে হবে, রাদার দেন মানে এখানে বকাবকি কিছু নাই। আল্লাহ জান যেহেতু দিছে, অসুস্থ হবে, সুস্থ হবে, অনেক কিছু হবে ওর সাথে। তো আপনাকে আসতে হবে, না আসলে খামার না করাটাই ভালো। তো আপনি যেহেতু এগুলো নিয়ে আছেন, মানে বিশেষ করে গরু কেনা বিক্রি করা এই বিষয়গুলি, তো গরু সম্পর্কে আসলে আমরা আপনার কাছ থেকেই জানি। এই যে দেখতে পাচ্ছি সামনে, খুব চমৎকার লাগছে দেখতে। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার হয়ে যায় এই জাত নিয়ে, বাংলাদেশে একটা তোড়পাড় হয়ে গেছে। তারপর আমরা পাইছি, এই জন্য আমরা কালেকশন করছি। আমাদের এটা কালেকশন করতে খুবই কষ্ট হয়েছে। বেসিক্যালি ও সাথে এই যে ও আছে, এই দুইটা গরু আমাদের কালেকশন করতে খুবই কষ্ট হয়েছে, কারণ এটা ক্রস ব্রাহ্মা। এখন কেউ যদি অন্য জাত বলতে চায় বলতে পারে, এটা আমার কিছু যায় আসে না। আমি ক্রস ব্রাহ্মা ধরে কিনছি। এখন যে কেউ সাইওয়াল বলে সাইওয়াল, কেউ সিন্ধি বলে সিন্ধি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি ক্রস ব্রাহ্মা জানি, এটা আমি যতটুকু বুঝি। কালার যেহেতু এরকম, যদি কেউ নর্থ বেঙ্গল গ্রেও বলে তাও কিছু করার নাই। যে যেটা ভাববে ভাই সেই জাতি, এটা নিয়ে আমি কোনো ডিসপিউটে যেতে রাজি নাই। কারণ আমাদের দেশে আসলে জাত চিনে খুব কম লোক, এটা বাস্তব কথা। মানে আমি গরু ব্যবসা আসছি দিকে বলতেছি না, আমি গরুর সাথে রিলেটেড প্রায় আজকে 15-16 বছর ধরে আমি কাউ কমিউনিটির সাথে আছি। সো গরু আমার অ্যাকচুয়ালি প্যাশন দেখে আমি এই লাইনে আসা। এছাড়া আমি আইটি সেক্টরের লোক, কিন্তু আমি টোটালি অপোজিট সেকশনে আসছি। অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি নিয়ে কাজ করব। আপনি আমাদের ফার্মে হয়তো বা গরুগুলো দেখতেছেন, প্রতিটা গরুই হচ্ছে গিয়ে হাই পার্সেন্টেজের যে কোনো জাত, আপনি ব্রাহ্মা বলেন, গির বলেন, সাইওয়াল বলেন, প্রত্যেকটাই হাই কোয়ালিটি। আমরা আসলে হাই কোয়ালিটি গরু না পারলে আপনি খামারির পর্যায়ে আপনি লাভ করতে পারবেন। আমরা গৃহস্থ না যে দুইটা পারলাম আমি নিজে খাওয়াইলাম, আমার বাসায় খাওয়া বাঁচলো ওগুলো খাওয়াই দিলাম। আমাদের তো কমার্শিয়াল ভাইয়া। তো আমি যদি এমন একটা গরু কিনে যে দিনে 500 গ্রাম বাড়তেছে, ওই গরু তো আমার লসই হবে। আমার মিনিমাম 1 কেজি বাড়তে হবে একটা করে লাইভ ওয়েট, এছাড়া আমার লাভ করা সম্ভব না। মানে খামারই চালাইতে পারবো না। আমি আমার স্যালারি থেকে কয়েকদিন এনে টাকা দিব, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর, তারপর তো আমি এই যে আলটিমেটলি সবাই বন্ধই করে এই কারণে, কারণ ভালো জাত কেউ ক্রয় করে না। মানে সবাই সস্তা খোঁজে, সস্তা গরু ভালো হয় না। এটা আপনার যেভাবেই নেন কথাটা, আপনি 2 টাকা বেশি দিয়ে কিনা ও 2 টাকা আপনার বেশি দিবেই।
কারণ যে জাত চিনে সে আপনাকে কোনোদিনও কম টাকা দিয়ে গরুটা কিনতে চাবে না, সে অফারই করবে না। জাত দেখা গরু কিনতে হবে, তাই হলো লাভবান হওয়া সম্ভব। তো যাক, আমরা অনেক কথাই শুনলাম, তো এটা সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে, এটা তো অবশ্যই এখনো মনে হয় এটা না, এটা মাত্র 12 মাস প্লাস 13 মাসে পড়ছে গরুটা। এটা এই বছর রেডি হবে না, এটা নেক্সট ইয়ার যদি আল্লাহ ওকে বাঁচায় রাখে, নেক্সট ইয়ারও ড্রপ দিতে পারলে মনে হয় ভালো হবে। আশা করা যায় তার মানে গ্রোথ এটা এগুলা আইকনিক গরু হবে, এগুলো আসলে শখের জিনিস, এগুলো আসলে কমার্শিয়ালি হিসাব করে আমাদের কিনা না। মানে গরুগুলো আমাদের পছন্দ হচ্ছে দেখে আমরা বেসিক্যালি কিনছি, নয়তো আমাদের এগুলা কিনারই কথা না। আপনি এই যে দেখেন চোখ মাথাটা দেখেন, মানে এই মায়া মানে না কিভাবে এর দিকে তাকালে মানে যে আসে সবাই এর দিকে চায় থাকে যে এটা কই পাইছেন, মানে কিভাবে মিলাইলেন। তো আল্লাহ দিছে, পাইছি, নিছি। যাক, দেখি আমরা ওরা দোয়া কি করি করে। অবশ্যই যেন আপনার খামারের আইকনিক গরুই সে হয় এবং ইনশাল্লাহ। খামারের পরিচিতি যেন এর মাধ্যমেই হয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আসলে আর কথা না বলি। এই যে পরে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও একটা মানে ক্রস ব্রাহ্মা বলছে আমাকে, বাট আমি ইন্টারনেটে ও সব কিছু নিয়ে আর কি ঘাটাঘাটি করার পরে দেখতেছি যে এটা সাদা সিন্ধি একটা ইন্ডিয়ান জাত আছে, সাদা সিন্ধি আর জেবো ইন্ডিয়ান যে ব্রিডটা, ব্রাহ্মার যে একটা আপগ্রেড ব্রিড, এই দুইটার ক্রস আমি মানে ইন্টারনেটে আমাকে বলতেছে এটা। এখন মানে ওর গ্রোথ ওর থেকেও ভালো, ওর থেকেও ভালো ওর গ্রোথ। ওর বয়স মাত্র 9 মাস। ও আচ্ছা আচ্ছা, ওর বয়স মাত্র 9 মাস। এখনই ওর যে অবস্থা, মানে 3 মনের উপরে মাংসই আছে মনে হয়, এবং ও প্রতিদিন ধরেন বাড়তেছে। আমি দেখেছি ওর থেকে ওর হাইট বেশি ছিল কিনের সময়, এখন ওর উপরে চলে গেছে এই 15 দিনে। তো এখন যে জাত মন চায় করুক, যার পছন্দ হবে সে নিবে, বাট আমরা জাত নিয়ে তো কথা বলবো না এটার। আচ্ছা, এগুলো তাহলে যেহেতু বলছেন আইকনিক গরু হিসেবেই আপনি তৈরি করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ। তাহলে তো এদেরকে কি ছাড়ার চিন্তা ভাবনা আছে আপনার? যদি আমরা ভালো প্রাইস পাই তাহলে আমাদের ছাড়ার চিন্তা আছে। এই ছাড়া যদি ভালো প্রাইস না হয় আমরা ছাড়বো না, মানে আমাদের যেটা পড়তে হবে মিনিমামটা, তাহলে আলোচনা করবো আমাদের ক্লায়েন্টদের সাথে। সেক্ষেত্রে হচ্ছে কোনো খামারি যদি নিতে চায়, খামারিকে- সেক্ষেত্রে। আমরা খামারিকেই আর তাছাড়া- দিব। তাছাড়া হচ্ছে এরা তো কোরবানির জন্য প্রস্তুত হবে না বলে না মনে হচ্ছে না না। না হ্যাঁ। না, এটা হয়তো হতে পারে এটা না। হবে, এটা 2 দাঁত অলরেডি হয়ে গেছে। Already 2 দাঁত আমার হয়ে এখানে গেছে। 2 দাঁত হয়েছে। শাইওয়াল পাকড়া, আমরা পাকড়া বলি আর কি, বাট এটা শাইওয়াল জাতের একটা শাহিওয়াল breed। প্রপার শাইওয়াল 2 দাঁতের একটা গরু। মাশাআল্লাহ, মোটামুটি এখন সে ওয়েট নিবে, মাত্র দাঁত পড়ছে, কেউ কয়েকদিন খায় নাই, কারণ দাঁত উঠলে একটু গরু দেখলাম যে প্রবলেম হয় আর খাইতে। তাছাড়া যে পশম পশম change সবচেয়ে হচ্ছে, পশম চেঞ্জ হচ্ছে, পড়ে তো যাচ্ছে, যার কারণে আগামী এখন মাস থেকে আমরা বেসিক্যালি ওর থেকে ফিডব্যাকটা শুরু করবো। আর আমরা প্রপার খাওয়াটা আগামী মাস থেকেই দিব, মানে হাই প্রোটিনের খাওয়াটা নেক্সট মান্থে আমরা শুরু করবো, ফ্যাটেনিং যেটাকে বলে আর কি। তো এটা মোটামুটি এখন যে অবস্থায় আছে তাতে কি রকম ওজন হতে পারে? এটার আমরা লাইভ ওয়েট আমরা ফিতায় করছি, ফিতায় আমরা 330 কেজি মতো পাইছি এখন পর্যন্ত। 330 কেজি লাইভ ওয়েট আমরা ফিতায় পাইছি, এখন প্লাস মাইনাস 20 কেজি করতে পারেন। ও আমাদের অনেক ট্রাবল দেয় আচ্ছা, এবং হ্যাঁ। খুবই চঞ্চল, এত চঞ্চল ও, আপনি অন্য গরুগুলো দেখছেন, ওর মতো চঞ্চল গরু আমি মানে আমার খামারে নাই। এ বেশি চঞ্চল, এসব দৌড়াইও পারি না, কোনো কিছু দিয়ে পারি না। বাট ওর একটা জিনিস ভালো, ও আপনার কথা বুঝবে, ও মানুষের কথা বুঝে, ওই অনুযায়ী সে করে। আপনাদের চায়া থাকবে, ও যখন খাওয়া লাগবে আপনার মায়া হয়ে যায় যে ওর খিদা লাগছে, আপনি বুঝবেন যে ও খাওয়া চাচ্ছে, এখন ওর যখন খাওয়ার টাইম হয়েছে, এই যে একটু বলতে আপনাদেরকে চায়া থাকবে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট আধা ঘন্টা। কারণ কি, একটা গরুকে যখন আপনি 2 বেলা একটা ফিক্স টাইম করবেন, ও কিন্তু ওই টাইমে আপনার কাছে খাওয়া চাবে, এর আগে পরে খাওয়া চায় না। ধরুন আপনি 8টা 4টা খাওয়াচ্ছেন, ও 8টার সময় সকালে খাওয়া চাবে, এরপর সে সারাদিন রেস্ট করবে, ওর পাশের জনের সাথে গুতাগুতি করবে, এইটাই। এরপর 4টার সময় আবার সে খাওয়াটা চাবে। তো আপনি যেভাবে ওকে বিল করেন, সোজা কথা। এই মুহূর্তে কতগুলো কালেকশন আছে আপনার? আমাদের এই মুহূর্তে 7টা গরু কালেকশনে আছে। ঈদ পর্যন্ত আমরা 30 থেকে 35টা করবো, কারণ আমরা ভালো জাত ছাড়া আসলে গরু কিনতেছি না, এই কারণে আমাদের একটু সময় লাগতেছে, দামেও পড়তে দিতে হয়, প্লাস ভালো ব্রিডও হইতে দুইটা একটু সময় লাগে। দেখা যায় আমাকে 2 সপ্তাহ আমি 1টা বা 2টা গরু মিলাইতে পারি আমার দামের সাথে সব কিছু মিলে, কারণ আমি যে কমে কিনতে না পারি, আমি তো কাস্টমার কমে দিতে পারবো না। এই যে এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা একটা শাইওয়াল জাতের ব্রিড, এটা 2 দাঁত বয়স, ওর নাম আমরা দিছি আদর। বর্তমানে আদর? জি আদর, আচ্ছা, কি- মানে হচ্ছে ফেস দেখে আর কি আমাদের কাছে খুব আদর লাগছে, এই জন্য আমরা আদর দিয়ে দিছি ওর নাম। এখনও বর্তমানে কোয়ারেন্টাইন শেডে আছে, সামনে ওর ক্রিমি হবে, দেন ভ্যাকসিন হবে, দেন ও আমাদের মূল শেডে যাবে। এই কারণেই একে আলাদাভাবে এখানে আলাদা রাখা হয়েছে। এখানে আমাদের মানে আমাদের নতুন গরু আসলে এখানে থাকে, দেন আমরা এগুলাকে এখানে আপনার ক্রিমি করে, তারপরে হচ্ছে গিয়ে ভ্যাকসিন করে, তারপরে আমরা মূল শেডে নিই। এবং আমরা খামারির কাছে বিক্রি করি, আর কাস্টমার কাছে বিক্রি করি, আর যার কসাইয়ের কাছে বিক্রি করি, আমরা গরু একটা সুস্থ না করে বিক্রি করি না। ফুল কমপ্লিট করব ক্রিমি ডোজগুলা, ভ্যাকসিনগুলা, দেন আমি বাজারে গরু ছাড়ি। আমি ব্যাপারীদের মতো না যে গরু কিনলাম এক হাট থেকে আরেক হাটে গরু বিক্রি করে ফেললাম, আমরা এইভাবে গরু বিক্রি করি না। আমি হচ্ছে যে আমি রেডি টু আপনাকে এখনই মোটা ফ্যাটেনিংয়ের জন্য রেডি করে দিব, আমাদের কনসেপ্টটা এটা। আচ্ছা, শাহিওয়ালের পার্সেন্টেজ খুব বেশি কি আছে এর মধ্যে মনে হয়? মোটামুটি ভালো আছে। আপনার মাথাটা দেখেন, মাথাটা কিন্তু নর্মালি মাথা থেকে অনেক বড়,
এটা আপনার একটু ক্রস আছে, অনেক কয়েকটা ক্রস আর কি বেসিক্যালি, বাট শাহিওয়ালের অনেক কিছু পাইছি, সিন্ধিরও টুকটাক ক্রস আছে। হ্যাঁ এই বেসিক্যালি এই গরুগুলা কি হয় ভাইয়া, এগুলো বর্ডার ক্রস গরু। একবার আপনি যদি মানে জেনুইন কথা যদি শুনতে চান, এগুলো আমাদের দেশে কয় দাঁত এখন এর বর্তমানে 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন আছে? এর ওজন আছে এখন বর্তমানে 270 কেজির মতো লাইভ ওয়েট। আশা করা যায় কোরবানি আসতেছে, যদি আপনার কাছেই থাকে তাহলে তো বেশ ভালো। আমাদের এটা রাখার ইচ্ছা আছে, কারণ কি আমরা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমরা একটা নিজস্ব ফুড বানাইছি অলরেডি। সো আমরা 3টা গরুতে এটা ইমপ্লিমেন্ট করছি এখন। তো আমরা এটা এখন দেখবো যে আসলে ওদের গ্রোথটা কি হয়। আচ্ছা, এটা কি ওই টিএমআর টাইপের নাকি? না টিএমআর না, আমরা বিভিন্ন দানাদার আমরা বাজার থেকে কিনছি। এখানে যেমন আমাদের 5টা খালি ডালি আছে, গমের ভুসি বলেন, তারপরে বলেন যে অ্যাঙ্কর বলেন, সব কিছু মিলে আমরা একটা করছি। টোটাল প্রায় 8টা-9টা আইটেম আমরা করছি, দেখি যে আমরা এটাতে কি গ্রোথ আনতে পারি। এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট চলবে আগামী 3 মাস। দেন আমরা আপনাদেরকে আবার ডাকবো, যে জানাবো যে আমরা আসলে মানে গরুকে কিভাবে কি করতে পারতেছি, মানে আমাদের হচ্ছে যে প্রপার ফ্যাটেনিং যাতে করতে পারি এবং ফুললি ন্যাচারাল খাবার, কোনো ট্যাবলেট না, কোনো মানে পুশ কিছুতে যাব না। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি লাল কালো, মাশাআল্লাহ খুব সুন্দর শিং, জি এটা সম্পর্কে একটু জানি। ভাই, এটা একটা সিন্ধি ক্রস জাতের গরু। এটা 2 দাঁত বয়স বর্তমানে, এবং এটা আমাদের খামারের প্রথম কোরবানির জন্য সোল্ড আউট। ও, এটা বিক্রি হয়ে গেছে? জি, এটা কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে, আমাদের একজন কাস্টমার নিয়েছেন। মাশাআল্লাহ, এটা অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছে। এটাই সবাই এসে দেখে বিক্রি মানে কেনার জন্য, বাট এটা অলরেডি আমাদের কোরবানির জন্য আমরা সোল্ড আউট হয়ে গেছি। এই যে ফার্ম রিলেটেড বিজনেস করতেছেন, এটা সম্পর্কে আসলে এর আগে কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা কেন আসলে এই বিজনেসে আসা? বেসিক্যালি আমাদের কিছু মিউচুয়াল ফ্রেন্ড আছে যারা আর কি দিন শেষে আমরা একটা সময় বের করে আড্ডা দিই। তাদের মধ্যে কমন একটা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে গরু রিলেটেড। সবাই গরুকে ভালোবাসে, সবার গরুর প্রতি একটা ফ্যাসিনেশন, পেশন বলেন, গরুর প্রতি একটা ভালোবাসা, সব কিছু মিলেই কাজ করে। তো আমরা যখন একটা বিষয়ে আড্ডা দিই বা কথা মিট আপ করি, দেখা যাচ্ছে 10-20 মিনিটস একটা কনভারসেশন থাকে, যেটা নিয়ে হচ্ছে গরু নিয়ে থাকে। তো আমাদের কমন ইন্টারেস্ট যেহেতু গরু, তো আমরা চিন্তা করলাম যেন আমরা একটা ফার্ম স্টার্ট করি, একটা খামার স্টার্ট করি, যে খামার আমাদের নিজেদের থাকবে, যেখানে আমরা আড্ডাটা দিব আমার খামারে, এবং আমাদের ভালোবাসার জিনিসগুলো আমাদের চোখের সামনে বেড়ে উঠবে। এটাই আমাদের শখ ছিল, ওইভাবে ফার্মটা স্টার্ট করা। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের এখানে একটা ফার্ম ছিল, এখন যেখানে আছি ওনার ফার্ম উনি নিজে চালায়। সেটা হচ্ছে ওনার গাভী গরু ছিল, যেগুলো আমাদের গরুর দুধ আমাদের বাচ্চারা খায়, আর 2-1টা ষাঁড় উনি পালে, যেটা কুরবানিতে দেই, আবার মাঝে মাঝে আমরা বিক্রি করি। তো ওই সাহসটা নিয়ে, যেহেতু ভাইয়ের এখানে ফার্ম অলরেডি রেডি করা আছে, তো আমরা হুট করে একটা ডিসাইড করলাম যে গরু পালবো এখানে। আর পাশাপাশি আমার বড় ভাই যেহেতু এখানে ফার্ম রান করে অলরেডি, তো ওনার একটা নলেজ আছে, ওনার সাপোর্ট, গার্ডিয়ান থেকে শুরু করে সব কিছু ওনার থেকে আসা। তো ওইভাবে আমরা শুরু করছি, এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা যে গরুই বানাই না কেন, অ্যাটলিস্ট কাস্টমার এন্ডেজ আমার গরুটা সুস্থ সবল একটা গরু যাবে, এবং কোয়ালিটিফুল একটা গরু যাবে, যেটা মার্কেট প্রাইস যদি চিন্তা করেন সব কিছু মিলে একটা রিজনেবল জিনিস, যেটা কাস্টমারকে হ্যাপি করে। আচ্ছা, কতটুকু জায়গার উপরে আপনাদের খামারটা? আমাদের এই খামারটা 15% একটা জায়গাতে করা, পাশাপাশি আমাদের আশেপাশে কিছু জায়গা আছে। আমাদের ইচ্ছা আছে যে এই বছর আমরা যেহেতু নতুন স্টার্ট করলাম, এই বছর আমরা খুব মিনিমাম একটা রেঞ্জ ধরে, কাস্টমার ধরে আমরা আগাচ্ছি। আমাদের যদি আউটপুটটা ভালো আসে, রেজাল্ট যদি ভালো আসে, কাস্টমার ফিডব্যাক যদি ভালো আসে, আমাদের ইচ্ছা আছে সামনে আমাদের কিছু জমি আছে, বৈলপুরে আছে, গাবতলিতে আছে, সাভারে আছে, তো ওইখানে আরও বড় আকারে করব। একটা জিনিস জানতে চাই, এই যে শুরু তো করে দিলেন অলরেডি, জি। তো আসলে এই যে এই খামার সেক্টরে এসে মানে কি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিবন্ধকতাগুলো আসলে কি কি? থ্যাংক ইউ। এখানে আসলে এই পর্যন্ত যতটুকু আন্দাজ করতে পারছি বা আমি অ্যানালাইসিস করে জানতাম, সেটা হচ্ছে আপনার গরুর কস্টিং, খাওয়ার খরচটা অতিরিক্ত, যেটা আসলে আমরা সবসময় দেখে আসছি যে গরুর দাম কেন বৃদ্ধি পাচ্ছে। এখন শুরু করার পর বুঝতে পারছি যে খাবার খরচটা এত বেশি যে গরু আসলে পালাটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই মার্কেটে ভালো একটা প্রাইসে গরু দেওয়াটা আসলে সবার জন্য একটা চ্যালেঞ্জ, যে কিনতেছে, যে পালতেছে, সবার জন্য। সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে গরুর নানান রকম ডিজিজেস এখন আছে বাংলাদেশে, খোরা, এফএমডি, তারপর আপনার ক্রিমি, তারপর আপনার অ্যালার্জি রিলেটেড অনেক রকম ইস্যু আছে। তো এইসব কিছু আপনি যদি সাস্টেইন করতে পারেন, এগুলো নিয়ে আপনি যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি সাকসেস হচ্ছেন, আদারওয়াইজ এটা আপনাকে খুব বাজে একটা অবস্থা নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যেটা আমরা এখন ফিল করছি সেটা হচ্ছে গরু নিয়ে আসি, একটা সুস্থ সবল একটা গরু নিয়ে আসি। এখানে আমার কিছু টাকা বেশি গেলেও আমি চিন্তা করি যে একটা ভালো সুস্থ গরু নিয়ে আসা, আর অবশ্যই একটা ভালো জাতের গরু নিয়ে আসা। তো ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং খামার ঘুরে। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকলো, যেহেতু ভালো একটি উদ্যোগ নিয়েছেন, যেই স্বপ্ন নিয়ে বা যে আশা নিয়ে আসলে শুরু করা, অবশ্যই যেন আপনাদের সেই স্বপ্নে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। ইনশাল্লাহ ভাই, আমরা যাতে কাস্টমারদেরকে, আমরা আসলে এখানে খেদমত করতে আসছি, দোয়া করবো যে কাস্টমারদেরকে আমরা যাতে আছে না সুন্দর জিনিস দিতে পারি, সুস্থ গরু, মাংস ভালো, জাত ভালো, এটাই আমাদের আসলে চাওয়া। এবং মানুষ মানে হালাল জিনিস এবং কোরবানি আল্লাহর নামে হবে, সো এটা নিয়ে আমরা আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি নেই ইনশাল্লাহ। এখন বাকিটা আপনাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই জিনিসগুলো মানুষকে দিতে পারি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।